চলে এসেছি আর শপিং করব না তা কি হতে পারে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। যেহেতু সামনে ঈদ, তাই ভাবলাম আমি আর আমার ছেলের জন্য আড়ং থেকে কিছু শপিং করে আসি। তাই আমরা আজকে আড়ং এ চলে আসলাম শপিং করার জন্য। যখন আমরা বের হয়েছিলাম তার কিছুক্ষণ পরে প্রচুর পরিমাণে বৃষ্টি নামা শুরু হয়ে গিয়েছিল। আপনারা দেখতেই পাচ্ছেন বাহিরে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে। যেহেতু আমাদের বাসা থেকে আড়ংটা খুবই কাছে, তাই আমরা খুব দ্রুত চলে এসেছি, আমাদেরকে আর ভিজতে হয়নি। দেন এই তো আমরা ভিতরে চলে এসেছি। সো প্রথমে আমি বেবি স্টলের দিকে যাব, কারণ আমি আগে আমার বেবি শপিং করব, দেন আমার। এন্ড আজকে না আড়ংটা খুবই ফাঁকা ফাঁকা লাগতেছিল, মানে মানুষজন খুব কম ছিল। ঈদের তুলনায় আজকে খুবই কম ছিল। নর্মালি ঈদে অনেক ভিড় থাকে, কেন জানি না আজকে খুবই কম ছিল। দেন এই তো আমি বেবি স্টলের দিকে চলে আসছি, আর আমার বেবির জন্য আমি কাপড় দেখা শুরু করলাম। আমি না আমার বেবির জন্য খুবই কমফোর্টেবল কাপড় চয়েস করতে পছন্দ করি। যেহেতু এবার ঈদটা গরমের মধ্যে পড়বে, তাই আমি কমফোর্টেবলের মধ্যে কিছু খুঁজতেছিলাম। এর মধ্যে আমার হাজবেন্ড এই পাঞ্জাবিটা দেখিয়ে বলতেছে এটা নাকি তার অনেক ভালো লাগছে, বাট এটা সাইজ ছিল না। দেন আমার কাছে এই পাঞ্জাবিটা ভালো লাগছে, বাট আমার কেন জানি না এবার ওকে পাঞ্জাবি কিনে দেওয়ার একদমই মন ছিল না, কারণ আমার বেবির অলরেডি অনেকগুলো পাঞ্জাবি আছে, বাট ওগুলো একটাও ওর পরা হয় না। তাই আমি বাচ্চাদের ড্রেসের কালেকশন গুলো দেখতেছিলাম, তার মধ্যে আমার এই ইয়েলোটা বেশ ভালো লাগছে। আমার কাছে কেন জানি বাচ্চাদেরকে কালারফুল জিনিসগুলো পরলেই দেখতে ভালো লাগে, মানে আমার কাছে ভালো লাগে, অন্যেরটা জানি না। আমার কাছে মনে হয় বাচ্চাদেরকে কালারফুল জিনিসও অনেক মানায়। এরপর আমি বেবিদের প্রতিটা কর্নার ঘুরে ঘুরে দেখতেছিলাম যে আমার কোনোটা পছন্দ হয় কিনা, বা আমার চয়েস মতো কোনোটা আসে কিনা। দেন এই তো আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রতিটা কর্নার ঘুরে ঘুরে দেখতেছি। এর মধ্যে দেখি আমার ছেলে দুষ্টামি করতেছে, সে যে কাঠেরই জিনিসগুলো ধরতেছে। আমি তাকে বারবার নিষেধ করতেছিলাম যে বাবা এগুলো ধরো না, এগুলো পরে ভেঙে যাবে, সে আমার কথাই শুনতেছিল না। দেন এটাও পড়েছিল, আমি এটা তুলে দিলাম। তারপর ওকে বারবার বলতেছি যে বাবা চলো চলো আমরা ড্রেস কিনতে আসছি, এগুলো না, তোমার বাসায় অলরেডি এগুলো আছে, বাট তুমি একদমই খেলো না, কারণ তুমি তো গাড়ি পছন্দ করো। তারপর আমার ছেলেকে বললাম যে দেখো আমার এই শার্টটা তোমার জন্য পছন্দ হয়েছে, তোমার কি ভালো লাগছে কিনা। বাট না, সে শুনে কার কথা, সে আমাকে পাত্তাই দিল না, পাত্তা না দিয়ে দেখেন চলে যাচ্ছে। সো ছেলে যেহেতু পাত্তা দেয়নি, তো কি হয়েছে, এরপর আমি আমার হাজবেন্ডকে নিয়ে আসলাম, নিয়ে এসে বলতেছি যে দেখো আমার এই ড্রেসটা পছন্দ হয়েছে, তোমার পছন্দ হয় কিনা। দেন সেও বললো যে এটা সুন্দর পছন্দ। দেন আমরা ভাবলাম এটাই নিয়ে নিই। দেন সাথে আমরা আরো দুইটা ড্রেস নিয়েছিলাম, সেগুলো পরে দেখাবো, বাট আমার কাছে এই ড্রেসটা একটু আনকমন লাগছে, ইউনিক, আর কালারটাও বেশ সুন্দর ছিল, আর ওর এরকম ড্রেস ছিল না, তাই আমি ভাবলাম এইটাই নেই। দেন সাথে আমি আরো দুইটা ড্রেস নিয়েছি, এটা পরে দেখতেই পারবেন। আমার এই টেডিটাও বেশ ভালো লাগছে, বাট আমার পরে মনে পড়ছে যে এই টেডিগুলো আমার ছেলের বাসায় আছে, বাট ও খেলে না, ও আসলে এইসব পুতুল দিয়ে ও খেলাধুলা করে না, ও শুধু গাড়ি পছন্দ করে। পর এই তো আমরা বিল কাউন্টারের দিকে চলে যাচ্ছি, কারণ আমি আপাতত ওর আর ড্রেস নেইনি, যেহেতু বাসায় ওর আরো কিছু ড্রেস রয়েছে, সেগুলো দাদু ওকে ওর জন্য আগে কিনে রেখে দিয়েছে। তাই আমি বিল কাউন্টারে বিল করতে চলে যাচ্ছি। অ্যান্ড এই তো আমি মোট 3টা ড্রেস নিয়েছি, 2টা আমার ছেলের জন্য, আরেকটা আমাদের শেরাজ পাখির জন্য। 2টা সেম কালার, আরেকটা হলো একটু ডিফারেন্ট। অ্যান্ড এই তো আমি বিল কাউন্টারে চলে আসছি। দেন এই তো বিল করিয়ে নিলাম। এখন আমি নিচের সেকশনে যাব আমার নিজের জন্য কিছু কেনাকাটা করতে। আর এই তো দেখতে পাচ্ছেন আমার ছেলে একটা বেবির সাথে কি সুন্দর করে খেলা করতেছে, মাশাল্লাহ। যেহেতু আমার বেবির শপিং করা শেষ, তাই আমরা নিচের দিকে নেমে যাচ্ছি বেবির সাইড থেকে। এই তো আমার বেবির ঈদ শপিং, এরপর আমরা গার্লস সাইডে যাব, আর আমার জন্য আমি কিছু দেখবো যে আমার কিছু পছন্দ হয় কিনা বা আমার চয়েসে আসে কিনা। এরপর আমি নিচে নেমে ব্যাগের কালেকশনের দিকে চলে আসলাম, কারণ আড়ংয়ের ড্রেসগুলো আমার একটাও ভালো লাগতেছিল না, তাই ভাবলাম যে ব্যাগ দেখি, ব্যাগ কোনোটা পছন্দ হয় কিনা তাহলে নিব। এন্ড এখানে সব লাক্সারি ব্যাগ ছিল, তাই এগুলো রেখে আমি সাইডে গেলাম। দেন আমার এই ব্যাগটা বেশ ভালো লাগে, বাট এটা বটুয়া টাইপ ব্যাগ হয়, আমি এটা নিতে পারিনি, কারণ আমার অলরেডি বটুয়া টাইপ ব্যাগ আছে, আমি আপাতত বটুয়া টাইপ ব্যাগ নিব না। দেন আমার এই পিঙ্ক কালার ব্যাগটাও বেশ ভালো লাগে, বাট এটা আমি নেওয়ার আগে কেউ একজন নিয়ে চলে গিয়েছিল, তাই আর নিতে পারিনি। দেন এই ব্যাগটাও অনেক সুন্দর ছিল। আড়ংয়ের ব্যাগ মানেই মেয়েদের ইমোশন। আড়ংয়ের ব্যাগগুলো এত সুন্দর যে যেটাই দেখবেন আপনার সেটাই ভাল লাগে। দেন আমি এই ব্যাগটাও আমার বেশ ভালো লাগে, আর আমি কনফিউজ ছিলাম যে আমি এই 2টা ব্যাগের মধ্যে কোনটা নিব। আমার হাজবেন্ড দেখেন চেক করতেছে যে কোনটা নিলে বেশি ভালো হবে, সে মাঝে মধ্যে আমাকে এইসব বিষয়ে অনেক হেল্প করে। দেন আমি একটু হোম ডেকোর আইটেমের সাইডে গেলাম, একটু হোম ডেকোর আইটেম দেখতে। এখানে সব ধরনের হোম ডেকোর আইটেম পাওয়া যায়, সব ধরনের। এন্ড এই হোম ডেকোর আইটেম গুলো অনেক সুন্দর, যেমন এই
পাশে ক্যান্ডেল ছিল বিভিন্ন ভ্যারাইটিস এর। আমি প্রতিবারই আসলে কিছু না কিছু ক্যান্ডেল নিয়ে যাই, আমি এবারও নিয়েছি। দেখেন ক্যান্ডেল গুলো কত কিউট দেখতে। অ্যান্ড ওই পাশেও কিছু বক্স ক্যান্ডেল ছিল, এখানে বিভিন্ন ধরনের ক্যান্ডেল পাওয়া যায়। And যেহেতু এটা হোম ডেকোর আইটেমের সাইড, তাই এখানে সব হোম ডেকোরের আইটেম রয়েছে। দেন এই পাশে অনেক সুন্দর সুন্দর ফ্লাওয়ার বেস রয়েছিল, এগুলো ঈদ উপলক্ষে তারা নতুন কালেকশন উঠিয়েছে, আগে এগুলো ছিল না, এগুলো সব নতুন এসেছে। অ্যান্ড ফ্লাওয়ার বেস গুলো এত সুন্দর দেখতে, মাশাআল্লাহ খুবই সুন্দর ছিল এগুলো দেখতে। আপনারা অবশ্যই যাবেন, যে ঘুরে আসবেন। দেন এই তো আমার হাজবেন্ড ব্যাগটা অলরেডি বিল কাউন্টারে দিয়ে দিয়েছে, অ্যান্ড সেটার বিল হচ্ছে। অ্যান্ড আপনারা অবশ্যই জানাবেন যে আমি কোন ব্যাগটা নিয়েছি, কেউ যদি সঠিক উত্তর দিতে পারেন আমার তরফ থেকে তার প্রতি গিফট রয়েছে। দেন আমরা কেনাকাটা শেষ করে এখন বের হয়ে যাব, বাসায় ফিরবো। আমরা আপাতত আর শপিং করবো না, আজকে আমাদের শপিং এখানেই শেষ। দেন এই তো আমরা বের হয়ে যাচ্ছি, বাট স্টিল বাহিরে এখনো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। কিন্তু কিছুই করার নেই, যেহেতু আমাদের শপিং শেষ তাই আমাদেরকে বের হয়ে যেতে হবে। আমরা বের হয়ে গেলাম, এন্ড আপনারা দেখতেই পাচ্ছেন বাহিরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টিতে তো আর ভিজে যাওয়া যাবে না, তাই আমরা ভাবলাম যে আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, বৃষ্টি থামলে এরপর বাসে যাব। এন্ড আমি দেখলাম আমাদের মতো আরো অনেকেই দেখলাম বৃষ্টি থামার অপেক্ষা করতেছে। দেন এরপর আমার ছেলেকে বললাম যে বাবা এখানে একটু বসো, ওয়েট করো, বৃষ্টি থামলে আমরা এরপর বাসে যাব, কারণ এই বৃষ্টিতে গাড়ি পাওয়া খুবই টাফ। দেন বৃষ্টি থামার অপেক্ষা করতেছিলাম আমরা। সো আজকের মতো ভিডিওটাকে এই পর্যন্তই রাখবো, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটাকে আর বেশি লং করবো না, এটা অলরেডি অনেক বেশি লং হয়ে গিয়েছে, কষ্ট করে দেখে নিবেন। এরপর বৃষ্টি থামলে আমরা বাসায় চলে যাব।